হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর আগের সন্ধ্যের ভিডিও। আসলে সেদিন বেরিয়ে পড়েছিলাম আমরা সন্ধ্যের অনেকটা পরেই। ঠাকুর কিনতে হবে, করতে হবে বাজারও, তাই বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর পরে আমরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলাম। প্রথমেই রাস্তায় এত জ্যামে আটকে গেলাম যে এগোনোই মুশকিল। কি আর করার, আমাদের তো ঠাকুর কিনতেই হবে, পুজোর বাজারও সেরে ফেলতে হবে আজই, কারণ কাল সকালে পুজো। এই মতো অবস্থায় আমরা কিন্তু অন্য রাস্তা ধরে এগিয়ে চললাম সামনের দিকে। সেখানে এসেও পড়লাম আরো এক মুশকিলে, কারণ গাড়ি নিয়ে এগোনো এতটাই মুশকিল, কি আর বলবো। কোনো ক্রমে বাজারে যখন এসে পৌঁছালাম, বাজারে কিন্তু দেখা মিলল টাটকা বিভিন্ন সবজির। আসলে জানেন তো, আমি নিজে হাতে সবজি, মাছ, ফল এগুলো কিনতে ভীষণই পছন্দ করি। যদিও সেভাবে বাজার করতে আসা হয় না বিশেষভাবে, তাই পুজোর আগের সন্ধ্যায় বেরিয়ে পড়ে চোখের সামনে এত ধরনের ফ্রেশ সবজিগুলো দেখে নিজেকে সামলাতেই পারছিলাম না। মনে হচ্ছিল বাজার থেকে কত কি নেবার আছে আমার। আসলে বাড়ির লোকও কিন্তু এই কারণেই আমাকে বাজারে নিয়ে আসতে বেশ ভয় পায়, কারণ কোনটা নেব আর কোনটা ছেড়ে যাব এটা তো আমি বুঝতেই পারি না। এমনটাই হলো। আর পরবর্তী দিনে ছিল আমার বাড়িতে শীতল ষষ্ঠী, অর্থাৎ সরস্বতী পুজো তো হয় বসন্ত পঞ্চমী তিথিতে, ঠিক তার পরের দিন অর্থাৎ ষষ্ঠী তিথিতে। সেদিন কিন্তু আমাদের বাড়ি দিনের বেলা কোনো রান্না বান্নাই হয় না। আগের দিন যে সমস্ত রান্নাগুলো করে রাখা হয়, এমনকি ভাতও, সেটাই কিন্তু ষষ্ঠীর দিনে আমরা খেয়ে থাকি। গোটা সেদ্ধের নিয়ম প্রচলিত থাকায় আমাদের কিন্তু বিভিন্ন রকম সবজি কিনে নিতে হবে, সেগুলো পরবর্তী দিনে খাওয়ার জন্য। ছোট ছোট আলু, শিম, বেগুন এরকম অনেক কিছুই কিন্তু আমাদের প্রয়োজন হয় এই শীতল ষষ্ঠীর জন্য। যেহেতু রান্না হবে, আমরা কিন্তু বেছে বেছে বিভিন্ন ছোট্ট ছোট্ট সবজিগুলো কিনে নিচ্ছিলাম। এত ফ্রেশ সবজি দেখতে আমার কিন্তু দারুণ লাগে। সত্যি বলতে সেদিন এত কিছু একসাথে দেখে আমি কিন্তু দিশেহারা হয়ে পড়ছিলাম বারংবার। ফলের বাজার করা হলো সবজি বাজারও। আমাদের এগিয়ে যেতে হবে, আরো অনেক বাজারই বাকি। একটা নেওয়া হচ্ছে, আরো কিছু মনে পড়ে যাচ্ছে যে এই বাজারগুলো কিন্তু করতে হবে। আসলে জানেন তো, সরস্বতী পুজো তো এখন প্রায় প্রত্যেক বাড়িতেই হয়। আর পুজোর বাজার করতে কিন্তু নাস্তানাবুদ অবস্থা হলো আমাদের। চারপাশটায় এত ভিড়, গাড়ি নিয়ে তো এগোনোই যাবে না, হেঁটেও হোঁচট খেতে হচ্ছে বারংবার। বাড়িতে পুজোর আয়োজন যদিও যৎ সামান্য, তবুও এই যে পুজোর আগের রাতে নিজে দেখে শুনে মাতৃ প্রতিমাকে পছন্দ করে বাড়িতে নিয়ে যাওয়া, এটার আনন্দ কিন্তু বলে বোঝানো যাবে না। তাই আমরা এবার এসে পৌঁছালাম যেখানে আমাদের এখানে ঠাকুরগুলো বিক্রি হয়। আসলে আমাদের কিন্তু যে সিংহাসনটি রয়েছে সেটি যথেষ্টই ছোট, তাই আমাকে প্রতিমা পছন্দও করতে হবে কিন্তু ছোট মাপের, যাতে অন্যান্য ঠাকুরগুলোর সঙ্গে মা সরস্বতীও একই আসনে অধিষ্ঠিত থাকতে পারেন। অনেক ঠাকুরই পছন্দ হয় জানেন তো, প্রতিবার সরস্বতী পুজোর দিনে প্রতিমা পছন্দ করতে গিয়ে কিন্তু উপায় থাকে না, শেষমেশ দেখে শুনে ছোট্ট একটা মিষ্টি ঠাকুরকে নিয়ে আসতে হয় বাড়িতে। যাই হোক, ছোট হোক বা বড়, তাতে কি আর দেবী মহিমা কোনো অংশে কম বা বেশি হয়? বিভিন্ন রকম ঠাকুরই কিন্তু আমার পছন্দ হচ্ছে। দেখুন, এত ছোট বড় আকারের বিভিন্ন মূর্তিগুলো রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা মূর্তি পছন্দ করা কিন্তু ভীষণই মুশকিলের। তার চেয়েও বড় মুশকিলটি হলো, আজকে আমার পুত্রটিকে কিন্তু আমি সাথে আনিনি এখানে ঠাকুর পছন্দ করব বলে। এবার তার যদি বাড়ি গিয়ে কোনো কারণে পছন্দ না হয়, তবে তো বাড়িতে তুলকালাম শুরু হয়ে যাবে। সেই কারণেই কিন্তু মাথা ব্যথা প্রচন্ড। এখানে অনেক রকম ঠাকুরের মধ্যে থেকে আমরা পছন্দ করে নেব আমাদের বাড়ির জন্য একটা ঠাকুর, আর তারপর আরো কিছু কাজ সেরে ফিরবো বাড়ি।
অনেকটা রাত হয়ে গেছে সমস্ত বাজার ঘাট সারতে গিয়ে। তবুও দেখুন কত ভিড় রয়েছে এখানে। আসলে প্রতি বছরে কিন্তু এই জায়গায় দেবী প্রতিমার বিভিন্ন রকম আকারের মূর্তিগুলো বিক্রি হয়, আর এখানে ভিড় হয় চোখে পড়ার মতো। পুজোর বাজার করতে এসে নিজের ছোটবেলার দিনগুলো ভীষণভাবে মনে পড়ে যায়। সেই যে ছোট্টবেলা, বন্ধুদের সাথে সবাই মিলে একসাথে পুজোর আয়োজন, গোছগাছ, ঠাকুর আনতে যাওয়া, পুজোর দিনে শাড়ি পরে সবাই মিলে একসাথে হই হুল্লোড়, ঘুরতে বেড়ানো, আনন্দ মজা জমিয়ে ফুচকা খাওয়া, এই সমস্ত কিছু কিন্তু আজকাল বড্ড বেশি মিস করি। আসলে বন্ধুরাও এখন হারিয়ে গিয়েছে নিজেদের সময়ের ভিড়ে, ব্যস্ততায়, নিজেদের দায়িত্ববোধে। আমরা প্রত্যেকেই হয়তো একটা সময় এভাবেই বড় হয়ে যাই। এখনো সরস্বতী পুজো আছে, পুজোর আনন্দও আছে, কিন্তু সেই যে প্রথম শাড়ি পরার দিনগুলো, স্কুল জীবন, সব কিছু কখন যেন হারিয়ে গেছে চোখের নিমেষেই। যাই হোক, সবকিছু মনে পড়তে মনটা বেশ ভার হয়ে যায় প্রতি বছরই। কিন্তু সময় এভাবেই পরিবর্তিত হয়ে যায়, সব কিছুই বদলে যায়। আমরা ঠাকুর কিনে এবার চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকেও কিন্তু কিছু মিষ্টি আমাদের নিয়ে নিতে হবে পুজোর জন্য, সেগুলোই দেখে নিচ্ছিলাম এক ঝলকে। এই ভিডিওটি আপনারা বেশ কয়েকদিন পরে পেলেন, তবে বিশ্বাস করুন আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল, এখনো আপনারা বোধহয় ভয়েসটা শুনেই বুঝতে পারছেন। তাই এর আগে কোনোভাবেই ভিডিওটা শেয়ার করা হলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পেতেন না। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। পরবর্তী ভিডিওতে অপেক্ষা করছে আরো নতুন কিছু চমক।